নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। এই দেখো, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আমি নিরামিষ রান্না করব। বুধবারে আমাদের নিরামিষ হয়, তো প্রায় বুধবারেই ভিডিও করি, কিন্তু প্রতিদিন করা সম্ভব হয়ে ওঠে না। বুধবার অনেক কাজ থাকে, তা আমাদের বাড়িতে বুধবারে নিরামিষই হয়। আর নিরামিষ রেসিপিটা আমি বুধবারে ছাড়তেও পারি না। এবার চলো আমি লাউটা কেটে কিভাবে রান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলতে আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, অনেক কাজের মাধ্যমে। আমার দুটো বাচ্চা আছে, নাতি আছে বাড়িতে, একটা ছেলের মেয়ে আর মেয়ের ছেলে। খুব কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি একটু সাথে না থাকো আমাদের হবে কী করে? প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আমি রান্নাটা করি, আসো। 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল দিয়ে আমি লাউ রান্না করব। তাই প্রথমে আমি ডালটা ভেজে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা আমি একটু, কড়াইটা আমার গরম হয়ে গেছে, একটু তেল দিলাম হালকা করে। তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা ভালো করে নেড়ে নেব। এবার ডালটা আমি দিয়ে দেবো। মুগ ডালটা যেভাবে ডাল রান্না করো তোমরাও তো রান্না করো, ঠিক সেইভাবেই ডালটা হালকা করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। দেখো ডালটা পুরো ভাজা গেছে। এইভাবে ডালটা ভেজে নেবে। এবার আমি জল দিয়ে দেবো, আমি কড়াইতেই সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিছি। এবার ডালটা সিদ্ধ হতে থাকুক, আমি এবার লাউটা কেটে নেব। দেখো ডালটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা দেখানো হয় নাই। ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হোক। ওটা আমি এইভাবে কাটবো না, তাহলে বলি দেওয়া হয়। লাউ কুমড়ো সবসময় এইভাবে লম্বাভাবে আগে কেটে নিতে হয়। যারা জানো না তাদের জন্যই বললাম, যারা জানো তারা তো জানোই, সবাই তো সব কিছু জানে না। ঠিক আছে, এবার লাউটা দেখো ঠিক এইভাবে কেটে নিতে হবে। মুগ ডাল দিয়ে ডাল রান্না করতে, লাউ রান্না করতে গেলে ঠিক এইভাবে কাটতে হবে, যে আমি কেটে কেটে রেখেছি। দেখো কাটাটা। এবার আমি কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঢাকাটা এবার তুলে নেব। দেখো ডালটা আমার সুন্দরভাবে একদম গলে গেছে, খুব সুন্দর করেছে। ডালটা ঠিক এইভাবে গলে নেবে, নেড়ে চেড়ে নামিয়ে নেব। গোটাও লাগলো না, বুঝলা? ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়েছি, জল দেওয়াটা দেখাইনি, গরম জল। আমার ওই হচ্ছে নাতিনটা কান্না করেছিল, বৌমা সেখানে গেছিল, ধরতে পারে নাই। এবার ডালটা নামিয়ে নেব। আদা বেটে নিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা।
অল্প কটা কাঁচা জিরে বেটে নেব। আর কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। জিরে আর আদা আছে এতে, আদা আর জিরেটা আমি দিয়ে দেবো, আস্তে করে ভেজে নেবো। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দেবো, সেখানে ডালটা দেওয়া দিয়ে আদা জিরেটা হালকা করে ভেজে নিয়েছি। এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এতে আমি আর একটু গরম জল দেব। এবার ডালটা আমার ফুটতে থাকুক। এই দেখো, আমি এখন হলুদ দিয়ে দেবো। হলুদটা আমি জল দিয়ে আগে গুলিয়ে নিয়েছি, কারণ এই ডালের পরে দিলে পরে দলা হয়ে যাবে, তাই যে গুলানো হলুদ গুলিয়ে দিলাম, হবে না। কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আদা বাটা করে। এইভাবে ডালটা ফুটে উঠেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি, আর একটু দেবো, লাউ তো একটু কমই দেবো, কমে যায়। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কড়াইটা একটু ব্যাকা হয়েছিল, সুচা করলাম, এবার একটু ঢাকা দিলাম। দেখে আমি ভাত তো চালও ধুয়ে দিয়ে দিচ্ছি, দেখো এদিকে ভাতও হয়ে যাচ্ছে। আজকে বুধবার, রান্না করতে দেরি হয়ে গেল। ঢাকনাটা এবার আমি তুলে নেব, দেখি। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এক চামচ জিরিয়া আর ধনিয়ার গুঁড়ো আছে, এতে মিক্স করে রেখেছি, আমি এখন দিয়ে দেবো। প্রায় হয়ে এসেছে আমার, একটু জাল দেব। জাল দিলে জিরে ধনিয়ার গুঁড়োটার গন্ধ লাগে না, তরকারিটা খেতেও টেস্ট হয়। স্বাদের জন্য একটু চিনি দেব, আমি একটু হালকা করেই দিলাম, আমি তো একটু খাবো, সুগার আছে আমার। আমার কাছে ধনিয়া পাতা নাই, তোমাদের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেবা, আমার কাছে নাই তাই আমি দিতে পারলাম। নামানোর আগে গরম মশলা দেব। ফ্রিজে রেখে দিয়েছিল তো, একদম টাইট হয়ে গেছে, একটু ওই উনুনের পর রাখলাম ভাতের হাঁড়ির পরে, তারপরে এইটুক হলো। আমার ডাল হয়ে গেছে, লাউ দিয়ে মুগ ডাল রান্না। এবার নামানোর শেষে আমি একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্না করতে গেলে ঘি দরকারই হয়।
তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা, সত্যি খুব ভালো লাগে। লাউ দিয়ে মুগ ডাল রান্না আমার পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এই দেখো মুগ ডাল দিয়ে লাউ। লাউ দিয়ে মুগ ডাল আমার রান্না হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। তোমরাও রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। তোমরাও চলে আসো। আর আজ বুধবার, আমি প্রতি বুধবারে আমাদের নিরামিষই হয়, তাই মনে করলাম যে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বুধবার ছাড়া হয় না, খুব কষ্ট করে ভিডিও করা হয়, বাড়ি খুব ঝামেলার মধ্যে, তবুও আমি ভিডিওটা করি। খুব কষ্ট হয়ে যায়, আমারও শরীর ভালো না, সুগার, হাই প্রেশার, তবুও আমি করি শুধুমাত্র তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য করি। তা তোমরা যদি একটু সাথে না থাকো, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। চলো এবার খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। গরম ভাতে রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। মুগ ডাল তো একটু হালকা রান্না করেছি, এটা গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে যায় মুগ ডাল। চলো আমরা খেয়ে নিই। চলো এবার। তো মায়ের রান্নাটা হয়ে গেছে, তোমরা সবাই দেখলে। তো এবার আমরা খেতে চলে এসেছি। তো আজকের মেনু বেশি কিছু ছিল না, নিরামিষই সব কিছু। এখানে মা কালো জিরে দিয়ে ভেজেছিল নাল আর বেগুন ভাজা, আর হয়েছিল লাউ দিয়ে মুগ ডাল। তো এবার মাকে দেখো বেড়ে দিচ্ছি, তো মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো সত্যি খুব ডালটা দারুণ হয় নিরামিষের দিনে। তোমরা যদি হাতে কিছু না থাকে কি রান্না করব এই রেসিপিটা রান্না করবে, অবশ্যই খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। তো চলো, এই যে মা খাচ্ছে দেখো, আর দারুণ তো হবে, আর মায়ের হাতের রান্না বলে কথা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা সবাই খেয়ে নিই, তোমরাও চলে আসো। টাটা।